আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো রিপোর্ট ফাইল তৈরি করার যে মূল প্রসেসটা সেটা আপনাদেরকে দেখাই। রিপোর্ট ফাইল রিসিভ করব তো এইগুলো দেখবেন যে একটা রিপোর্ট ফাইল আমি দেখাচ্ছি। প্রথমে রিপোর্ট ফাইলটার ভিতরে ঢুকলেন, আপনাদের মেলগুলো কপি করে নিয়ে আসলেন। এই যে প্রথমে এই কলামে পেস্ট করলেন। আগে রিপোর্টটা নিয়ে নেবেন আপনারা। এই যে এখানে একটা কালার দেখায়নি, সুতরাং ধরেন এখানে 2-5টা কালার দেখাইলো, 1টা 2টা এরকম কালার দেখাইলো। কালার দেখালে জাস্ট কালারগুলো মনে করেন যে আপনারা কপি করে নেবেন, বুঝছেন? সো যাই হোক, এভাবে আপনার রিপোর্ট দেখে নেবেন। রিপোর্ট তো মূলত যেগুলো লাল থাকে সেগুলো ব্যাক থাকে। সো ওইগুলো কপি করে নেওয়ার পর গ্রুপ থেকে আগে রিপোর্টটা নিয়ে নেবেন। নেওয়ার পর সেটা চলে যাবেন। এখন মূল কাজ যেটা, সো সেটা আসার পর প্রথমে নতুন একটা শিট নেবেন। এই যে নিউ স্প্রেড প্লাস আইকনে ক্লিক করে এখানে যাই হোক নতুন একটা শিট নিলেন আপনারা। ফার্স্টে শিট নেওয়ার পর এখানে এই কলমে জাস্ট পেস্ট করবেন। মনে করেন যে আমার এইগুলো রিপোর্ট, সাপোজ আজকে রিপোর্ট আসছে এগুলো প্রায় 550 মেইলের ভিতরে মাত্র এই কয় পেজ রিপোর্ট আসছে। দেখ রিপোর্টটা খুব ভালো। তো এইগুলো মনে করেন যে রিপোর্ট। সো রিপোর্টটা নেওয়ার পর আপনারা কী করবেন দেখেন, রিপোর্টটা এটা সব পেস্ট করলেন। পেস্ট করার পর এই যে 3 ডট আইকন, এই কোনায় ডান পাশে ওই কোনায় 3 ডট আইকনটা ক্লিক করলেন, ক্রিয়েট ফিল্টার এরপরটা ক্লিক করলেন। এই যে নিচেই 3 লাইন দেখা যাচ্ছে, একবার নিচেই ডান পাশে 3 লাইন পাটা ক্লিক করলেন। সরি 3 লাইনের পর না, এটা করার পর আপনারা আবার কপি করে নেবেন। কপি করে একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে পেস্ট করবেন। আবারও পেস্ট করে এই যে 242 পেস্ট করছি না, এই 242 পর একটা ক্লিক করবেন। করে এই যে দুটো ডট ডট দেখা যাচ্ছে, এই যে এই একটা ওয়েট, এই যে এই দুটো ডট ডট দেখা যাচ্ছে না এখানে, এরপরটা নিচেরটা ধরে টান দেবেন নিচের দিকে দিয়ে এই যে এখানে, তারপরে এইখানে ওইটা আবার ভালো করে দেখায় আপনাদেরকে, আবার ভালো করে দেখাই। এই যে 42 পরটা ক্লিক করলেন, তারপরে এই যে নিচেরটা এই যে নিচেরটা ধরে টান দিলাম, হ্যাঁ নিচের ডট ডটটা ধরে তারপর আবার উপরটা ক্লিক করলাম। এই যে তারপর 3 লাইনে একটু উপর দিকে স্ক্রল করলাম, এটা হাইড্রোস এখানেটা ক্লিক করে হাইড করে দিলাম, ব্যাস। এবার আবার আমরা এখানে ক্রিয়েট করছিলাম না, আবার 3 ডট আইকনটা ক্লিক করলাম, রিমুভ ফিল্টার, এখানে ক্রিয়েট ফিল্টার করেছিলাম, এবার রিমুভ ফিল্টার করে দিলাম, ব্যাস ক্লিয়ার। তারপরে এগুলো আমি ক্লিয়ার করে দিব। দেন এই যে ক্লিয়ার করে দিলাম। তারপরে এই যে এরপর একটা ক্লিক করব। দেন এরপর হচ্ছে একেবারে উপরে যে এটা, এই যে বড় এরপর একটা ক্লিক করব। দেন একটু স্ক্রল করব, এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, এরপর একটা ক্লিক করব, 0 রোলস, এরপর একটা ক্লিক করলে যেরকম আসলে ইজ নট ইম্পাইড, এরপর একটা ক্লিক করব এই যে এই ঘরটা, দ্বিতীয় ঘরটার মধ্যে। তারপর একটু স্ক্রল করব, এই যে একেবারে লাস্টে কাস্টমার ফরম্যাটিং, এরপরটা ক্লিক করলাম। দেন এইবার আপনাকে যে ফর্মুলাটা দিচ্ছিলাম, ফর্মুলাটা এখানে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আপনারা ফর্মুলাটা আমার গ্রুপে পেয়ে যাবেন নর্মালি। সো গ্রুপ থেকে ফর্মুলাটা নিয়ে নেবেন। গ্রুপে আসার পর এটা এই যে চেপে ধরলেন, দেন একটা কপি করলেন, দেন আবারও চলে গেলেন শিটে। শিটটা ভালো থাকিস।